এই ভিডিওটা আপনাদেরকে আমি দেখাবো যে আপনারা Google Chrome ব্রাউজার থেকে বিডম্যান অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করে নেওয়ার পরে যখনই ইনস্টল করতে যান আপনার ইনস্টল হচ্ছে না, তাহলে এই সমস্যাটিকে কিভাবে সমাধান করবেন সেটাই আজকে ভিডিওতে দেখাবো। তো চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। প্রথমত তাহলে আপনাদেরকে কি করতে হবে, ব্যাক করতে হবে। ব্যাক করে দেওয়ার পরে আপনার ফোনের মধ্যে যে Google Play Store নামের অ্যাপ্লিকেশনটা আছে সেটাকে ওপেন করবেন। ওপেন করে নেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে, তার ডান দিকে উপরের দিকে যে শো করছে আপনাদের প্রোফাইল, এখানে টাচ করবেন। টাচ করে দেওয়ার পরে আপনারা কি করবেন, প্লে প্রোটেক্টে এখানে টাচ করে দিবেন। প্লে প্রোটেক্টে টাচ করে দেওয়ার পরে ডান দিকে উপরের দিকে যে শো করছে সেটিংস, এখানে টাচ করবেন। টাচ করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবং দেখতে পাবেন আপনাদের এখানে দুটো সেটিং এনেবল আছে। তাহলে আপনাদেরকে কি করতে হবে, প্রথম যে সেটিংটা এনেবল আছে একবার ওইটা টাচ করতে হবে। টাচ করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে, তাহলে আপনারা কি করতে হবে, টার্ন অফ আছে, টার্ন অফে টাচ করে দিবেন। টার্ন অফে টাচ করে দেওয়ার পরে আপনার ফিঙ্গারপ্রিন্ট লক বা প্যাটার্ন লক যে কোনো একটা দিয়ে আনলক করে নেবেন। আনলক করে নেওয়ার পরে দেখতে পাবেন দুটো সেটিং এ আপনাদের অফ হয়ে যাবে। অফ হয়ে যাওয়ার পরে এবার আপনারা কি করবেন, ব্যাক করে দিবেন। ব্যাক করে দেওয়ার পরে এবার আপনার যে ফোনের সেটিংটা আছে সেই সেটিংটাকে একবার ওপেন করে দিবেন। তো সেটিংটা ওপেন করে নেওয়ার পরে আপনার কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এরকম একটা ইন্টারফেস চলে আসার পরে আপনারা কি করবেন, স্ক্রল ডাউন করে আসবেন। স্ক্রল ডাউন করে আসার পরে দেখতে পাবেন এখানে শো করবে আপনাদের অ্যাপস একবার টাচ করবেন। টাচ করে দেওয়ার পরে সি অল অ্যাপস এখানে টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পরে আপনার ফোনের মধ্যে যে সমস্ত অ্যাপ্লিকেশন আছে সবই এখানে চলে আসবে। চলে আসার পরে আপনাদেরকে Google Chrome ব্রাউজারটাকে খুঁজে বের করতে হবে। আর এখান দিয়ে যদি না খুঁজে পান তাহলে ডান দিকে উপরের দিকে যে শো করছে সার্চ আইকন, এখানে টাচ করবেন। টাচ করে দিবার পরে এখানে ক্রোম লিখবেন, CHROME এরকম ভাবে লিখলে আপনার ক্রোম অ্যাপ্লিকেশনে চলে আসবে। তাহলে এখানে Google Chrome এখানে টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পরে আপনার কাছে এরকম একটা ইন্টারফেস আসবে। তাহলে আপনারা স্ক্রল ডাউন করে আসলে দেখতে পাবেন এখানে শো করবে ইনস্টল আননোন অ্যাপস, এখানে টাচ করবেন। দেখতে পাবেন অ্যালাউ ফ্রম দিস সোর্স, এটা ডান দিকে দেখতে পাবেন একটা ডিসেবল বাটন শো হচ্ছে, এটাকে তারা টাচ করে আপনাদেরকে এনেবল করতে হবে। তো টাচ করে দেওয়ার সঙ্গে সঙ্গে এটা আপনার এনেবল হয়ে যাবে। এনেবল হয়ে যাওয়ার পরে এবার আপনারা ব্যাক করে দিবেন। ব্যাক করে দেওয়ার পরে আপনাদেরকে কি করতে হবে, আবারও Google Chrome ব্রাউজারটাকে ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পরে ডান দিকে উপরের দিকে যে থ্রি ডট শো হচ্ছে এখানে টাচ করবেন। টাচ করে দেওয়ার পরে আপনাদের কাছে ডাউনলোডের অপশন চলে আসবে। তাহলে ডাউনলোডে যদি টাচ করে দেন এখানে আপনার বিটম্যান অ্যাপ্লিকেশনটা শো করবে। তাহলে এর উপরে যদি একবার টাচ করে দেন, টাচ করে দেওয়ার পরেই দেখতে পাবেন এখানে আপনার ইনস্টলেশনের অপশনটা চলে আসবে। তো এই প্রসেসটাও যদি না কাজ করছে তাহলে আর একটা আপনাদেরকে প্রসেস দেখিয়ে দিচ্ছি। ব্যাক করে দিবেন। ব্যাক করে দেওয়ার পরে আপনি যে ফাইল ম্যানেজার আছে সেই ফাইল ম্যানেজার বা গুগল ফাইলটাকে ওপেন করে নেবেন। যেটাই আছে সেটাই ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে কি করবে, ইন্টারনাল স্টোরেজ এখানে টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পরে ডাউনলোড এখানে টাচ করবেন। তারপরে এখানে দেখতে পাবেন বিটম্যান অ্যাপ্লিকেশনটা শো করছে। তাহলে এই বিটম্যান অ্যাপ্লিকেশনের উপরে একবার যদি টাচ করে দেন, টাচ করে দেওয়ার পরে এই সেটিংস এ একবার টাচ করবেন। সেটিংস এ টাচ করে দেওয়ার পরে অ্যালাউ ফ্রম দিস সোর্স এইটা দেখতে পাবেন ডান দিকে এটা ডিসেবল বাটন শো হচ্ছে। তাহলে এটা টাচ করে আপনাদেরকে এনেবল করতে হবে। এনেবল করে দেওয়ার পরে দেখতে পাবেন সঙ্গে সঙ্গে আপনার ইনস্টলেশনের অপশনটা চলে আসবে। মানে ইনস্টল করার যে বাটনটা আছে সেই বাটনটা চলে আসার পরে ইনস্টল একবার দাবিয়ে দিবেন। ইনস্টলে দাবিয়ে দেওয়ার পরে দেখতে পাবেন এটা সঙ্গে সঙ্গে আপনার ইনস্টল হয়ে যাওয়ার পরে স্ক্যানও হয়ে যাবে। স্ক্যান হয়ে যাওয়ার পরে এবার আপনারা যদি ব্যাক করে দেন, ব্যাক করে দেওয়ার পরে দেখতে পাবেন আপনাদের ফোনের মধ্যে খুব সহজে বিটম্যান অ্যাপ্লিকেশনটা ইনস্টল হয়ে গেল। তো কারা কারা এই ভিডিওটি দেখার পর নিজেদের ফোনে বিটম্যান অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করতে পেরেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা একটা লাইক করবেন। এরকম যদি আরো ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের ঘন্টাটাকে অল করে দিবেন। তাতে কি হবে, নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। রাধে রাধে।